ক্রোয়েশিয়ার লোপার অঞ্চলের বিখ্যাত রাজস্কা সৈকত রূপ নিয়েছে এক উন্মুক্ত ক্যানভাসে। এখানে বিশাল সব বালির স্তূপকে নিখুঁত আঁচড়ে জীবন্ত করে তুলেছেন একাডেমিশিয়ান ভাস্কররা। সমুদ্রের মৃদু হাওয়া আর তপ্ত রোদের মাঝে 15তম সেন্ট আর্ট উৎসবে এবার ফুটিয়ে তোলা হচ্ছে বৈচিত্র্যময় সব গল্প। কচ্ছপ, বিশাল স্কুইড থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় মংসিল কি নেই এই বালুকা রাজ্যে। এবারের উৎসবের মূল থিম হলো বালির গল্প। এখানকার ভাস্কররা সবাই প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী। তারা প্রায় 20 টন ওজনের এবং 10 থেকে 15 মিটার দীর্ঘ এক একটি বিশাল ভাস্কর্য তৈরি করছেন। এই ধরনের একটি নিখুঁত কাঠামো দাঁড় করাতে 4 দিন ধরে প্রচুর পানি ও বালু মিশিয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, যাতে ভাস্কর্যগুলো ধসে না পড়ে। ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়া এই বিশাল ভাস্কর্যগুলোর এক একটি তৈরিতে যেমন প্রয়োজন অসীম ধৈর্য, তেমনই রয়েছে আবহাওয়ার চ্যালেঞ্জ। তবে নতুন এই মাধ্যমে কাজ করাকে বেশ রোমাঞ্চকর বলে মনে করছেন পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত শিল্পীরা। Big, so it was quite hard to start it because you have to put lots of sand in one place and then like form it to the shape. ক্রোয়েশিয়ার পাথুরে সমুদ্র উপকূলের মাঝে এই দ্বীপের 22টি বালুকাময় সৈকত সত্যিই বিরল। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরে পর্যটকদের আকর্ষণ করতেই প্রতি বছর এই আকর্ষণীয় উৎসবের আয়োজন করা হয়। শিল্পীদের নিখুঁত কারুকাজ আর সাগরের ঢেউয়ের মিতালিতে গড়া ক্ষণস্থায়ী এই বালি ভাস্কর্যগুলো দেখতে সৈকতে ভিড় জমাচ্ছেন হাজারো দেশি বিদেশি পর্যটক। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।